হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওর সকালের প্রথম ভিডিওটাই হতে চলেছে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন্দ্র করে। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু মনে হলো বুম্বাদার খবর বস তোমাদেরকে দিতে হবে, তাই জন্য আমার শরীরের কন্ডিশন প্রচণ্ড খারাপ, তাও আমি ভিডিওটা করছি। তো আজকের এই ভিডিওতে বুম্বাদার আপকামিং কাজ নিয়ে কথা হবে, মানে আপকামিং বুম্বাদার কি কি কাজ আসতে পারে, কাকাবাবু নিয়ে বেশ কিছু কথা হবে। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই একটা ব্যাপার তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কাকাবাবুর কিন্তু মার্চেন্ডাইজ চলে এসেছে, অর্থাৎ কাকাবাবুর টি শার্ট, হুডি, সোয়েট শার্ট, ফুল স্লিভ টি শার্ট এগুলো কিন্তু চলে এসেছে। আমি তার মধ্যে একটা অর্ডার করে দিয়েছি। হুডি অর্ডার করে দিয়েছি, তোমাদেরকে আমি সাইডে দেখাচ্ছি। হুডির ছবিটা এখনো পর্যন্ত আমার হাতে এসে পৌঁছয়নি, যখন পৌঁছাবে আমি কিন্তু একটা মানে আনবক্সিং ভিডিও তোমাদের জন্য চাইলে আনতে পারি। তোমরা যদি দেখতে চাও হুডিটা কেমন, আমি আসার সাথে সাথে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি, তোমাদেরকে আজকে আমি বললাম। তো তোমরা কিন্তু চাইলে কাকাবাবুর টি শার্ট, হুডি সব কিছুই কিনতে পারো। bongmed.com বলে একটা ওয়েবসাইট রয়েছে, তারা কিন্তু বিজয়নগরের হিরে এই ছবিটার কিন্তু অফিসিয়াল মার্চেন্ডাইজ পার্টনার। বুম্বাদা কিন্তু নিজেই অ্যাড করছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ বুম্বাদা যে হুডি পরছে, বা পুসান বা আরিয়ান তারা যে সমস্ত হুডি টি শার্ট পরছে সেগুলো কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আমি যেটা অর্ডার করেছি আমার কাছে যখন ওটা ডেলিভারি হবে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো কেমন প্রোডাক্টটা। আর আমি মানে যখন প্রোডাক্টটা লঞ্চ হয়েছে আমি সেকেন্ডের মধ্যে অর্ডার করে দিয়েছি, মানে কখন স্টক আউট হয়ে যাবে কখন সোল্ড আউট হয়ে যাবে কোনো রিস্ক নিইনি, প্রথমে দিয়ে দিয়েছি অর্ডার। এবং বুম্বাদার ছবির আমি টি শার্ট হোক বা হুডি হোক আমি কিনি, এর আগেও কাকাবাবুর প্রত্যাবর্তনের আমি কিনেছিলাম, দশম অবতারের আমি কিনেছিলাম, আমার কাছে এখনো পর্যন্ত আছে। তো এবার আসি এক একটা আপডেটে। প্রথম কথা হচ্ছে কাকাবাবুর ট্রেলার কিন্তু আসতে চলেছে আগামীকাল। আগামীকাল কিন্তু কাকাবাবুর ট্রেলার আসতে চলেছে, এক্স্যাক্ট টাইম এখনো জানা যায়নি, তবে আমার মনে হচ্ছে সকাল 11টা-12টার দিকে কিন্তু চলে আসবে কালকে কাকাবাবুর ট্রেলার আসতে চলেছে। যারা অপেক্ষা করছিলে কাকাবাবুর ট্রেলার কবে আসবে তাদের জন্য সুখবর, কালকে কিন্তু কাকাবাবুর ট্রেলার চলে আসছে। এর পরবর্তীতে দেখো বুম্বাদাকে নিয়ে কি কথা হবে। বুম্বাদার অনেক কটা আমি ইন্টারভিউ দেখলাম, সেটা আজকাল.in হোক, TV9 বাংলা হোক, আরও যে সমস্ত জায়গা থেকে বুম্বাদার ইন্টারভিউ করা হয়েছে কাকাবাবু নিয়ে, বুম্বাদাকে প্রশ্ন করা হয় কাকাবাবুকে নিয়ে, তখন বুম্বাদা ক্লিয়ারলি জানায় সৃজিত এই চরিত্রটাকে এস্টাবলিশড করে দিয়েছে, মানে কাকাবাবু অ্যাজ মুভি। সৃজিত 3টে ছবি করেছে এবং সৃজিতের ট্রায়োলজি এখানেই শেষ, কিন্তু কাকাবাবু যেহেতু দর্শক এত পছন্দ করে, বিশেষ করে ছোট বাচ্চারা কাকাবাবু এত ভালোবাসে, সেই জন্য কিন্তু বুম্বাদার কাকাবাবু হয়ে ফিরে আসা। এবং বুম্বাদা এটাও জানাচ্ছেন যে সে যখন ছোট বাচ্চাদের কাছে যায় তারা কিন্তু তাকে বুম্বাদা বা প্রসেনজিৎ বা মিস্টার ইন্ডাস্ট্রি কোনো নামেই ডাকে না, তারা একটা নামেই ডাকে, সেটা হচ্ছে কাকাবাবু। এবং কাকাবাবু আপামোর মানে ছোট থেকে বড় সবাই দেখতে ভালোবাসি। কাকাবাবু আমরা 8 থেকে আসি সবাই দেখতে ভালোবাসি, এমন কোনো দর্শক নেই যারা কাকাবাবু দেখতে পছন্দ করে না। আমি গতকালকে মিশর রহস্য ছবিটা আবার দেখছিলাম হইচইতে, আবার আমি ইয়েতে অভিযান দেখবো, আবার কাকাবাবুর প্রত্যাবর্তন দেখবো, আমি অনেকবার দেখি কাকাবাবুর ছবি। এবং কাকাবাবু রিলিজ যেহেতু সামনে করছে তাই এই ছবিগুলো আমি হইচই থেকে আর একবার ঝালিয়ে নিচ্ছি তোমরা বলতে পারো। তাই কাকাবাবু আমরা প্রত্যেকে দেখি, এবার নতুন প্রজন্ম তাদের কাছে প্রেজেন্ট করার জন্য একটা নতুন ডিরেক্টর দরকার, সেই জন্য কিন্তু চন্দ্রাশিস রায় এইটা বানাচ্ছেন। এবং বুম্বাদা এটাও জানান চ্যালেঞ্জ কোথায় হয়েছে, কারণ কাকাবাবুর তোমরা দেখো মিশর, আফ্রিকা বা এভারেস্ট এইসব জায়গাতে কাকাবাবু শুটিং হয়েছে, কিন্তু এটা ভারতে কাকাবাবু হাম্পিতে শুটিং, অনেক কিন্তু টাফ, মানে ভিজুয়ালাইজেশন থেকে শুরু করে মেকার্সদেরকে অনেক খাটনি করতে হয়েছে। এবং বুম্বাদা এটাও জানান ভারতের মধ্যেই এত সুন্দর সুন্দর লোকেশন এটা শ্যুট হয়েছে এবং এত ভালো ভিজুয়ালস আছে যেটা আমরা বড় পর্দায় দেখে এনজয় করতে পারবো। তো কাকাবাবু নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড। এবং বুম্বাদার আপকামিং কাজের ব্যাপারে প্রশ্ন করা হয় তখন বুম্বাদা জানান যে সে কাকাবাবুর মতো ছবি করবেন, 22শে শ্রাবণ, দশম অবতারের মতনও একটা ছবি করবেন। তোমার এদিকে আরও যে সমস্ত দেবী চৌধুরানীর যেরকম ক্যারেক্টার ছিল, ভবানী পাঠক সেই রকম চরিত্র পেলেও বুম্বাদা করবেন। বুম্বাদার কিন্তু এরকম না, বুম্বাদা নিজেও চান অনেক রকম চরিত্র করতে, এবং আমিও এটা চাই, মানে এক ধরনের একঘেয়া চরিত্র কখনোই কারোরই ভাল লাগে না। বুম্বাদা বলে না, বুম্বাদা তার চরিত্রের মধ্যে যে ভার্সিটিয়ালিটি বা
চরিত্রের যে ভিন্নতা সেটা বুম্বাদা করতে পারছেন, এটাই আমার ভালো লাগছে। তো কাকাবাবু নিয়ে বুম্বাদা অনেক আড্ডা দেয় এবং আমি প্রতিটা ইন্টারভিউ ধরে ধরে দেখি, মানে 1 মিনিট আমি স্কিপ করিনি, পুরোটা ধরে ধরে আমি দেখি। এবং বুম্বাদা এত ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করছে, নিজেকে এত ভালোভাবে বলছেন, বুম্বাদার কথা শুনতে আমার খুব ভালো লাগছে, তাই জন্য আমি গোটাটা দেখেছি। অনেক কটা ইন্টারভিউ আমি একদিনে কভার করেছি, মানে ন্যাচারালি আমি এরকম করি না, মানে পুরো অনেক কটা ইন্টারভিউ যেটাই সামনে পাচ্ছে ক্লিক করে আমি দেখে নিচ্ছি যে তার মধ্যে বুম্বাদা কোনো আপডেট দিয়ে দেয়নি তো। তো এখানেই প্রশ্ন, বুম্বাদাকে প্রশ্ন করা হয় যে দেবশ্রী রায়ের সাথে তুমি কাজ করবে, তখন বুম্বাদা মজা করে ভাস্বতী ঘোষ যে প্রশ্নটা করে তাকে বলে যে তুই একটা গল্প লেখ, স্ক্রিপ্ট লেখ, আমি করব। মানে এখান থেকে বুম্বাদা একটা জিনিস কিন্তু হিন্ট দিয়ে দিচ্ছে যে দেবশ্রী রায়ের সাথে কাজ করতে তার কোনো সমস্যা নেই। এছাড়াও বুম্বাদা প্রাক্তন নিয়ে কিন্তু একটা কথা বলে, বুম্বাদা বলে যে প্রাক্তনের মতন ছবি আমার কাছে আসুক এবং আমি এই ধরনের চরিত্র করতে চাই, দৃষ্টিকোণ, প্রাক্তন, অযোগ্য, এই ধরনের চরিত্র আমি করতে চাই। বুম্বাদা কিন্তু এটা ক্লিয়ারলি জানে, অর্থাৎ প্রাক্তন 2 এর কোথাও গিয়ে আমরা বুম্বাদার মুখে আবার একটা হিন্ট পেয়ে গেলাম। এছাড়াও দেবশ্রী রায়ের সাথে কিন্তু কাজ করতে বুম্বাদার কোনো সমস্যা নেই। বুম্বাদা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেয় তোরা স্ক্রিপ্ট লেখ, আমি করবো। অর্থাৎ মজার ছলেই বুম্বাদা বলে যে গল্প যদি ভালো হয় বুম্বাদা 100 বার করবে। এবার দেবশ্রী রায়ের সাথে সব কিছু একটা ব্যাপার রয়েছে, তবে বুম্বাদা এবং দেবশ্রী রায় তারা একসাথে কাজ করতেও পারে, এরকম একটা ব্যাপার আমরা দেখতে পেতেই পারি। এবং বুম্বাদার যে আড্ডা সেশনগুলো দেখলাম খুব ভালো লাগলো, এবং কাকাবাবু নিয়ে যে এই যে আড্ডা, এই যে উচ্ছ্বাস, খুব ভালো লাগলো। মানে কাকাবাবু ছবি সরস্বতী পুজোর সব থেকে বড় ব্লকবাস্টার হোক, আমি এটাই চাই এবং এটাই হবে। তোমরা মিলিয়ে নিও, কাকাবাবু সব থেকে বড় ব্লকবাস্টার হতে চলেছে। কালকে যখন ট্রেলারটা আসবে, আমি ট্রেলারের জন্য মারাত্মক এক্সাইটেড। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। আমি এতটা শরীর খারাপের মধ্যেও কাকাবাবু নিয়ে ভিডিও করলাম শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যারা হুডি, টি শার্ট বা ফুল স্লিভ যে টি শার্টগুলো আছে তোমরা যদি কিনতে চাও bongmed.com থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।